এটা তুমি কি করতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? মানুষের কলঙ্কের দাগের অপমান নিয়ে বেঁচে থাকার থেকে আমার কাছে মরে যাওয়া অনেক ভালো। আচ্ছা, বিয়ে করলে কি কলঙ্কের দাগ দূর হয়ে যাবে? হ্যাঁ, আমি অন্তত আমার বাবা মার কাছে গিয়ে দাঁড়াতে পারবো। আমি আর কিচ্ছু চাই না, আমি আমার বাসা ফিরত যেতে চাই। তোমাকে বিয়ে করলে যদি তোমার উপকার হয় তাহলে আমি সেটাই করবো। আমি তোমাকে বিয়ে করবো। মা, আমরা বিয়ে করেছি, বাবাকে বলো না আমাকে যাতে মাফ করে দেয় এখন। তুই এই বাসায় কোন সাহসে ঢুকেছিস? কে পারমিশন দিয়েছে তোকে এই বাসায় ঢুকার? হ্যাঁ, বাবা আমরা আমি কারো বাবা নই, এটা অনেক আগে আমি বলে দিয়েছি। দেখেন, নেহা আপনাদেরকে অনেক ভালোবাসে, ওকে আপনারা মেনে নিন। চুপ কর বেয়াদব, চুপ কর। ও আমাদের কেউ না, ওকে নিয়ে আর কোনোদিন এই বাসায় আসবি। নেহা, চলো। মেয়েটা ভুল করেছে, আপনি মা হিসেবে কি আমাদের একটু ক্ষমা করার দায়িত্ব ছিল না? করতে পারতাম তো। তোমার যদি ইচ্ছে হয় তাহলে আমাকে ডিভোর্স দিয়ে তোমার মেয়ের সাথে তুমি চলে যাও। যাও। খুব তো বলেছিলেন তোমাকে বিয়ে করার পর তোমার বাবা মা মেনে নিবে। এখন মেনেছে? কই মেনেছে? ছোটবেলা থেকে দেখেছি বাবা এক কথা না, বাবা একবার যে সিদ্ধান্ত নিয়ে নেয় সেটা আর বদলায় না। তাহলে আমাকে কেন বিয়ে করেছো? তুমি যেহেতু জানোই যে তোমার বাবা মা সিদ্ধান্ত পরিবর্তন করে না, তাহলে এখন বিয়ে করে কি লাভ হলো? সব দোষ আমার জন্যই সব হলো। আমার কারণে এখন তুমিও সমস্যার সম্মুখীন হলে। হ্যাঁ, তো এখন কি করবে? ভাইয়ের কাছে পিস্তল আছে না, সেই পিস্তলটা দিয়ে যদি আঙ্কেলকে ভয় দেখানো হয় তাহলে ব্যাপারটা কেমন হয়? এটা মোটো ফাইজলামি করার সময় না। এটা কিন্তু সিরিয়াস কথা। বাবা কোনোভাবেই মেনে নিবে না। কি ব্যাপার, তুমি ঘুমাওনি? আমি না খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখেছি আমাদের একটা সন্তান হয়েছে, ও আমাকে মামা বলে ডাকছে। তার মানে কি তুমি সন্তানের জন্য আমার বেডরুমে চলে আসছো?